চ্যানেল 24/7 এর সকল দর্শক বন্ধুকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। অবশেষে পুলিশের বেধড়ক লাঠিচার্জের পর প্রায় 1.5 ঘন্টা ধরে চলা রেল অবরোধ উঠল অশোকনগর স্টেশনে। যদিও দীর্ঘক্ষণ এই অবরোধের জেরে প্রতিটি স্টেশনেই দাঁড়িয়ে পড়ে ট্রেন, স্তব্ধ হয়ে যায় আপ ও ডাউন দুই লাইনেরই ট্রেন চলাচল, যা স্বাভাবিক হতে আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগবে বলেই জানা যাচ্ছে। গত 2 মাস ধরে উৎসবের মরশুমে বিভিন্ন সময় সকালের বনগাঁ মাঝেরহাট লোকালটিকে টালা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল। বহু অফিস যাত্রী এই ট্রেনেই যাতায়াত করেন নিত্যদিন। তবে গত কয়েক মাস ধরে চলা এই সমস্যায় আরও গোল বাঁধে যখন পূর্বের কোনো ঘোষণা ছাড়াই রেলের তরফ থেকে জানানো হয় মাঝেরহাট লোকাল বারাসাত জাংশন স্টেশন পর্যন্ত যাবে। এই তথ্য জানার পরই ক্ষোভে ফেটে পড়েন বনগাঁ মাঝেরহাট লোকালের যাত্রীরা। তাদের দাবি টালা পর্যন্ত যাওয়ার পরও যে কোনো উপায়ে তারা গন্তব্যে পৌঁছতে পারছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে বারাসাতে যাওয়ার পর তাদের গন্তব্যে পৌঁছতে রীতিমতো হিমশিম খেতে হতো। যদিও যাত্রীদের আরও দাবি মেন লাইনের ট্রেন মাঝেরহাট পর্যন্ত নিয়ে যাওয়া হলেও কেন এই ট্রেনকে বারাসাত পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এদিন মাঝেরহাট পর্যন্ত ট্রেন চালানোর দাবিতে 8টা 8-এর বনগাঁর মাঝেরহাট লোকাল অশোকনগরে ঢুকলেই যাত্রীরা লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চলে অবরোধ, ফলে আপ ও ডাউন দুই লাইনেরই ট্রেন দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, অবরুদ্ধ হয়ে পড়ে 3 নম্বর রেলগেট দিয়ে যাওয়া জাতীয় সড়ক যশোর রোডও। ফলে তৈরি হয় দীর্ঘ যানজটের। চরম সমস্যায় পড়েন অফিস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী, পথ চলতি মানুষজন এবং যানবাহন চালকরা। এরপরই রেল পুলিশের তরফ থেকে যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালানো হলেও কোনো রকম ফল না মেলায় ঘটনাস্থলে পৌঁছে হাওড়া এসডিপিওর নেতৃত্বে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। তারপরে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। এরপরই পুলিশকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করতেও দেখা যায় বিক্ষোভকারীদের। মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয় অশোকনগর 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্টেশন চত্বর। ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রী সহ পুলিশের এক সাব ইন্সপেক্টর মোহাম্মদ নেহাল গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে এক মহিলা সহ বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। অবশেষে পুলিশ ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক করে। যাত্রীদের নিয়ে গন্তব্যে রওনা হয় ট্রেনগুলি। তবে দীর্ঘক্ষণ এই ট্রেনের অবরোধ চলায় প্রতিটি ট্রেনে অফিস টাইমে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই ট্রেনটাকে দীর্ঘদিন ধরে এর যে গন্তব্যস্থান মাঝেরহাট সেই অবধি নিচ্ছে না, গাড়িটাকে বারাসাত পর্যন্ত নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে আমরা জানি গঙ্গাতে বিসর্জন যখন হয় তখন এই গাড়িটাকে পুরোটা চালানো অসম্ভব। সেক্ষেত্রে কমসে কম এটা টালা অবধি নিতে পারে, গঙ্গা টাচ হয় না। মানুষ দমদম অবধি নিলেও মানুষ অনেকগুলো অপশন পায়, অনেক ট্রেন মেট্রো ধরে বেরিয়ে যেতে পারে। বারাসাত লজিকটা কি? কোনো লজিক আমরা খুঁজে পাই না। আর আমরা যারা রাইট টাইমে অফিস করি আমাদের প্রচুর লেট হচ্ছে, দীর্ঘ 2 মাস জবাব দিতে হয়। স্যালারি উনি যেটা বললেন স্যালারি কেটে যাচ্ছে, এগুলো দিনের পর দিন আর সহ্য করা যাচ্ছে না, সহ্যের বাইরে চলে গেছে। আমরা প্রাথমিকভাবে অনেকবার আবেদন করেছি, শোনেনি। আজকে আমরা আমরা বলে না অবরোধের ঘোষণা নেই, আমরা বলেছিলাম যে ট্রেনটাকে পৌঁছে অনুরোধ করেছিলাম। অনুরোধ দীর্ঘ 2 মাস আমাদের এইটা ট্রেনটাকে কালকে বিকেলবেলা ঘোষণা করেছিল আপ টু টালা অব্দি যাবে। আজকে মর্নিং বলছে যে টালা অব্দি না বারাসাত অব্দি। তো বারাসাত দেখুন আমরা যেই কাজই করি না কেন আমাদের রোজ আমরা আগস্ট আপ টু 3 মাস ধরে বুঝছি। প্লিজ আমরা আর পারছি না, আমরা হার মেনে যাচ্ছি। আমাদের কাজের জায়গায় জবাব দিতে হয় যে এত লেট হচ্ছে কেন, কিসের জন্য, যে আমাদের একটা দিনের মানে স্যালারি কেটে যাচ্ছে। এটা তো খুব কষ্টের ব্যাপার না আমাদের। আমরা তো সংসার চালাই না, তাহলে অন্য লাইনে তো পথে হচ্ছে না, অন্য গাড়ি যাচ্ছে, তাহলে বনগাঁ লাইনে গাড়ি কেন যাবে না? কেন যাবে না? এটা 2 দিন ছাড়া একদিন ট্রেন চালিয়েছে, এর আগে 3 দিন বন্ধ করলো, একদিন ট্রেন চালিয়েছে আবার বন্ধ, আবার 2 দিন বাদে বলবো আবার বন্ধ। তাহলে কেন হবে? আমাদের বারাসাত দিচ্ছে না, নাই মাঝেরহাট, নাই মাঝেরহাট, নাই টালা, নাই মাঝেরহাট, নাই টালা, নাই ফরিদপুর, এখন অব্দি এসে আমাদের সঙ্গে কথা বলেন। রেল পুলিশ আসলে আমরা নিশ্চয়ই বলবো।
উনি আসেইনি আমাদের কাছে। এটা 8:20 থেকে চলছে, 8:20 থেকে এটা চলবে। এক মিনিট, আমাদের একটা লোক যাবে যাক, কিন্তু আমরা আর পাচ্ছি না, আমরা হার মেলে গেছি। অশোকনগর অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।